হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও দেখো এই যে রেডি হয়েছি, এখন যাব নন্দিনীকে নিয়ে স্কুলে। আর এখন কিন্তু 9টা বেজে গেছে। আর তারপরে দেখো এই যে চলে এলাম আমরা স্টেশন। আর তারপরে এখনো কিন্তু ট্রেন আসেনি। তো এই যে নন্দিনী দাঁড়িয়ে আছে। আর তারপরে দেখো এই যে ট্রেন কিন্তু চলে এসেছে। আর তারপরে এই যে আমরা ট্রেনের ভেতরে উঠে পড়লাম, আর আমরা কিন্তু দেখো সিট পেয়ে গেছি। নন্দিনী এই যে বসে আছে। আর তারপরে এই যে চলে এলাম গোবরডাঙ্গা স্টেশন। আর এই যে হেঁটে যাচ্ছি। আর তারপরে নন্দিনীকে স্কুলে রেখে আমি চলে আসছি বাড়িতে এই যে ট্রেনে করে। আর তারপরে দেখো বাড়িতে এসে আগে হাত মুখ ধুয়ে আমি একটু শুয়ে পড়লাম। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। তো সেই জন্য একটু রেস্ট নিয়ে তারপরে আবার ব্রেকফাস্ট করব। তো তারপরে আজকে ব্রেকফাস্টে এই যে রুটি আর আলু ভাজা। তো এখন আমি রুটি আর আলু ভাজা খেয়ে নেবো। আর এখন কিন্তু 11:30 বেজে গেছে। তো এই যে আমি ব্রেকফাস্ট করতে বসে গেছি। তো তোমরা কিন্তু সবাই লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, একদমই ছোট ভিডিও। তো ব্রেকফাস্ট হয়ে গেলে আবার যাব রান্না করতে। তো তারপরে কিচেনে চলে এলাম দুপুরের রান্নার জন্য। আর আজকে দুপুরে রান্না করব আলু আর মটরশুঁটি দিয়ে রুই মাছের ঝোল। আর তার জন্য দেখো এখানে নিয়েছি আলু আর মটরশুঁটি। আর এখানে এই যে রুই মাছটা নিয়েছি, লবণ হলুদ লাগানোই আছে। আর তারপরে দেখো এখানে আলুটা আমি ভেজে নেব। আর আলুটা এখানে দেখো লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। আর তারপরে এখানে এই যে দেখো মশলা দিয়ে এই যে ভালো করে আমি কষিয়ে নেব। তো এখানে কষানো আমার হয়ে গেছে। আর তারপরে এই যে আমি দিয়ে দিলাম জল। আর তারপরে না লাস্টে আর তোমাদের এই আলু মটরশুঁটি দিয়ে মাছের ঝোলটা কিন্তু আর দেখানো হলো না। আর এখানে এই যে আলু কলা দিয়ে রুই মাছের ঝোল এটাও হয়ে গেছে। তো আজকে আমি 2 রকমের মাছের ঝোল রান্না করে রেখেছি দুপুরের, মানে রাতের জন্য। রাতে আর রান্না করব না, আজকে একসাথেই দুপুরে রান্না করে রেখেছি। আর তারপরে এখানে এই যে টমেটো নিয়েছি। আর তারপরে এখন এই যে দেখো টমেটোর চাটনি করব। আর টমেটোর চাটনি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর তারপরে দেখো এই যে টমেটো রান্নাটাও আমার কিন্তু হয়ে গেছে। আর তারপরে আরেকটা করব কি, ভাজি করব। তো একবারে আজকে রান্না করে রাখছি, রাতে আজকে আর রান্না-বান্না করব না, শুধু ভাতটা করব। আর এখানে দেখো এই যে বেগুন আর পটল ভাজা। তো এখানে বেগুন পটল ভাজাও আমার হয়ে গেছে। আর তারপরে রান্না-বান্না কমপ্লিট। আর তারপরে এই যে দেখো আমি রেডি হয়ে ব্যাগ নিয়ে এই যে দাঁড়িয়ে আছি, এখনই বেরোবো। তো এখন 2টো বেজে গেছে। আর তারপরে দেখো এই যে বেরিয়ে পড়েছি। আর ভীষণ রোদ্দুর, তাকাতে পারছি না। তো তারপরে এবার মানে হাঁটতে, হাঁটতে যাবো, এই যে ছাতা মাথায় দিয়ে হাঁটতে, হাঁটতে যাচ্ছি। আর তারপরে এই যে চলে এলাম স্টেশনে নন্দিনীকে নিয়ে। আর এই যে সবাই মিলে একটু স্টেশনে বসে খেলা করছে। আর তারপরে আবার এই যে চলে এলাম টোটোতে করে। নন্দিনী এই যে দেখো টোটোতে বসে আছে, মানে বাড়িতে আসছি। তো তারপরে নন্দিনীকে ঘুম পাড়িয়ে আমি চলে এলাম ছাদে জামা কাপড় তুলতে। আর এই যে গাছ দেখছো, গাছে কিন্তু এখনো অনেক পাতা আছে। আর এই গাছটায় দেখো পাতা নেই বললেই চলে। আর মানে এখনো কিছুদিন লাগবে পাতাগুলো সব ঝরতে। আর তারপরে দেখো এখানে পুরো আমার ছাদ পুরো মানে পাতায় পুরো হয়ে গেছে। তো দেখো এই যে
পা দিয়ে সরাচ্ছি তো দেখে বুঝতেই পারছো। আর তারপরে জামাকাপড় তুলে বসে গেছি। নন্দিনী মানে ঘুম থেকে উঠে কি লিখবে সেগুলো আবার লেখালেখি করছি। আর স্কুল থেকে আসার সময় নন্দিনী বায়না করেছিল অনেকদিন ধরে ড্রাগন ফল খাবে। তো তার জন্য এই যে একটা বড় ড্রাগন ফল নিয়ে এসেছি। আর সাথে নিয়ে এসেছিলাম আঙুর ফল। আর এখানে কিন্তু এই যে ড্রাগন ফলটা কেটেছি এই যে দেখো ভেতরে কেমন। তো এই ফলটা তো আমি তো একদমই খেতে পারি না। মানে কেমন কোনো স্বাদ নেই। আমার তো একটুও ভালো লাগে না। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে কেটে দিয়েছিলাম টিফিন কারিতে টিফিন নেবে। তো সেটাও কিন্তু খায়নি। A few moments later. অনেকক্ষণ পর আবার চলে এলাম তোমাদের সামনে। তো আমার কিন্তু এখনও শীত করে। তোমাদের শীত করে কিনা অবশ্যই জানিও। আর আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর, সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই, বাই।